পারছি না মা। খুব ব্যথা হচ্ছে বুঝি? পড়ে যাওয়ার পর খুব ব্যথা হচ্ছিল, কিন্তু এখন ব্যথা হচ্ছে কিনা কিছু বুঝতেই পারছি না। কি বলছিস তুই কালি? অত জোরে পড়ে গেলি আর এত তাড়াতাড়ি ব্যথা কমে গেল? ঠিক করে বল তো মা, কোথায় ব্যথা করছে তোর? বলছি তো মা, আমি বুঝতেই পারছি না কোথায় চোট লেগেছে। পায়ে কোনো শান নেই, মনে হচ্ছে আমার পাটাই নেই। গো, কি যে অস্বস্তি। পায়ে কোনো সার নেই? হা ভগবান, এ কি হলো তোর কালি? হ্যাঁ রে বাবা, তোদের বাবা তো এখনো এলো না রে। আমি তো বাবাকে বলে এলাম, মনে হচ্ছে কবরেজ মশাইকে সঙ্গে করে নিয়েই আসবে। কালী, কালী, এই যে, কি গো, কি করে পড়ে গেল? দেখো না, জল আনতে গিয়ে উঠোনে পা উড়কে পড়ে গেছে। এখন বলছে ওর নাকি পায়ে কোনো সার নেই। সে কি? কোন পায়ে কালী? এই পায়ে। দেখি তো মা, উঠে বস। উঠে বস। পারছি না বাবা। আমি তো আছি, চেষ্টা কর, ঠিক পারবি। পারছি না বাবা। ওগো, তুমি কবরেজ মশাইকে খবর দাওনি? সর্বেশ্বরের সাথে পথে দেখা, ওকে পাঠিয়েছি কবরেজ মশাইকে সঙ্গে করে নিয়ে আসতে। আমি যাই, দেখি সব্য কাকা এলো কিনা। যা তো বাবা, দেখায় তো সভ্য কাকা এলো কিনা। কই দেখি কি হয়েছে, কোথায় লেগেছে? হ্যাঁ, এই পায়ে। কেটে চড়ে গিয়েছিল কি? না, ব্যথাও নেই। ব্যথাও নেই? দেখো তো কিছু অনুভব করতে পারো কিনা, না কিছু বুঝতে পারছো? না, কিচ্ছু বুঝতে পারছি না। আশ্চর্য, এমন সামান্য চোটে এমনটা হতে পারে তো ভালো লক্ষণ না। কালীর কি হয়েছে কবরেজ মশাই? আমি ওর পায়ে অসারত্বের লক্ষণ দেখতে পাচ্ছি। অসারত্ব? এ আপনি কি বলছেন কবরেজ মশাই? হ্যাঁ সর্বানন্দ, কিন্তু কালী ভালো হবে কিভাবে? এ রোগ ভালো হবার নয়, বলতে পারো সম্ভাবনা প্রায় নেই। এ কি বলছেন কবরেজ মশাই? আমার কালী কোনোদিনও ভালো হবে না? আমার কালী কি সারা জীবন তাহলে বিছানায় পড়ে থাকবে? ও হাঁটতে চলতে পারবে না? উপায় যে একবারে নেই তা আমি বলছি না, কিন্তু কিন্তু কি কবরেজ মশাই? কালীকে ভালো করে তোলার জন্য আমি সব করতে পারি, কিন্তু সে জিনিস তুমি পাবে কোথায় সর্বানন্দ? কি জিনিস বলুন না। তিতিলের শিকড়, যা পাওয়া এখন খুব দুর্লভ। সেই শেকড় বেটে দুবেলায় যদি তুমি তোমার মেয়েকে খাওয়াতে পারো তাহলে ওর অসারত্বে ভালো হওয়ার সম্ভাবনা আছে। সর্বানন্দ, না হলে আমি খুবই দুঃখিত। এছাড়া
কেউ তোমার মেয়েকে ভালো করতে পারবে না। ওগো, কি সর্বনাশ হলো আমাদের! কার পাপে আমার কালির এ দশা হলো গো? আচ্ছা, এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। সর্বেশ্বর তো জেনেছিল, ও কিছু বলেনি। আমি তোকে খবরটা দিলাম। আসলে এখন তো তুমি খুবই ব্যস্ত থাকো তোমার চাষবাস নিয়ে। এখানে এখন তোমার যাওয়া আসা অনেক কমে গেছে। ঠিকই বলেছ, এবছর ফসল এত কম হয়েছে যে ওই জমি দেখাশোনা করতে করতে একেবারে নাজেহাল অবস্থা। তা বলে কালির এত বড় অসুখের খবরটা পেয়ে আমি সাথে সাথে আসতাম না? আমি জানি তুই খবর পেলে দেরি করতিস না। সর্বেশ্বরের কাছে শুনলাম বৈদ্যমশাই কালীকে কি একটা শিকড় খাওয়াতে বলেছেন, যা নাকি সহজে পাওয়া যায় না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তিতলির শেকড়, কিন্তু এই শেকড় বীরভূমে পাওয়া সহজ কথা নয়। সেজন্যই তো বড় চিন্তা আমাদের। আমার মেয়েটা যদি সারা জীবন হাঁটতে না পারে, আমি যখন থাকবো না, কার ভরসায় রেখে যাবো ওকে? কাকা, তুমি চুপ করো তো। একে তো চিন্তা শেষ নেই, তোমার এসব কথা এখন শুনতে ভালো লাগছে না। সর্বেশ্বর তো ঠিকই বলেছে, এত তো ভেঙে পড়ার তো কিছু নেই। সেটা আমরা কি মরে গেছি নাকি? আমরা যেখান থেকে পারি ওই শেকড় জোগাড় করে আনবো। আমি তো অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। তবে কাকা, আমি শুনেছি যে ওই শেকড় নাকি মাঝে মধ্যে বেঁধে বেঁধে রাজনীতিদের কাছে পাওয়া যায়। ওদের তো সব সময় পাওয়া যায় না। যদি কখনো ওরা গায়ে আসে তখন যদি পাই, কিন্তু ততদিনে আমার কালীর অবস্থা যদি খারাপ হয়ে পড়ে। কিচ্ছু হবে না, আমাদের ওপর ভরসা রাখো, আমরা দেখছি ওই বেদেদের কোথায় পাওয়া যায়। আমি ভরসা রেখেছি মা তারার উপর। বারবার তাকে বলেছি, মা আমার মেয়েটিকে ভালো করে দাও মা, আমার মেয়েটার জীবন নষ্ট করে দিও না মা। কেঁদো না বাবা, তুমি কাঁদলে আমার যে বড় কষ্ট হয়। না বাবা, আমি আর কাঁদবো না। আমি কাঁদি কি সাথে? আমার চোখের দুটো মণি আছে, একটা মণি তুই আর একটা মণি কালী। সেই কালীর যদি কিছু হয়, তাহলে আমার একটা চোখ নষ্ট হয়ে যাবে রে। মনে করো না, দিদির যা হয়েছে তা বড় মার ইচ্ছেতেই হয়েছে, আর পরে যা হবে তাও বড় মার ইচ্ছেতেই হবে। আরে যমুনা, কৃষ্ণা কোথায় রে? সারাদিনে ওকে একবারও দেখলাম না। ওকে অসুস্থ? না না রানীমা, আমি আর কৃষ্ণা তো একসঙ্গেই ছিলাম।
আশ্চর্য, কই ও তো একবারও আমার সামনে এলো না। আজ তো আমার সমস্ত কাজ তুই করে দিচ্ছিস। কৃষ্ণাই আমাকে আজ ওর সব কাজের ভারগুলো দিয়েছে, বলেছে নজর রাখতে যাতে রানীমার কোনো অসুবিধে না হয়। অদ্ভুত তো, ওর কাজের দায়িত্ব তোকে দেবে কেন? কি হয়েছে ওর? ডাক তোকে। কি ওরা দাঁড়িয়ে রইলি কেন? আসলে কদিন ধরেই কৃষ্ণার মনটা ভালো নেই রানীমা। আজ তো আমার সাথেও একদম কথা বলছে না, একদম চুপচাপ। পাছে আপনি বুঝতে পেরে যান যদি কিছু জিজ্ঞাসা করেন, তাইও আপনার সামনে আসতে চাইছে না। কেন? কি হয়েছে ওর? ওর মন খারাপ কেন? কৃষ্ণার বাবা কদিন ধরেই ঘরে নেই রানীমা। কৃষ্ণার বাবা মানে আমাদের দীননাথ? রানীমা, আমি দরজার পাশেই দাঁড়িয়েছিলাম। হরে কৃষ্ণ, তোর বাবা কোথায় গেছে তোকে বলে যায়নি? না রানীমা, বাবা শুধু বলে গেছেন রাজাবাবুর আদেশে বিশেষ কি একটা কাজে বাবাকে নাটোরের বাইরে যেতে হচ্ছে। রাজাবাবুর আদেশে? হ্যাঁ রানীমা, বাবা এই কথা কাউকে বলতে বারণ করে গেছেন। এটাও নাকি রাজাবাবুরই নির্দেশ। আশ্চর্য, কোথায় পাঠানো হলো দীননাথকে, যার জন্য এত গোপনীয়তা?